হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, বি রাইডার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমার চ্যানেলের ডিফারেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে। আজকে আমি অনেক হ্যাপি, কারণ আজকে আমার জীবনের ছোট্ট একটি স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম ঢাকা ম্যারাথন দেওয়ার। ফাইনালি আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন ঢাকাতে কিট কালেক্ট করার জন্য যাচ্ছি। সো ট্রেনে যাব, ট্রেনে যাওয়া, কিট কালেক্ট করা সব কিছু আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বি রাইডার ইউটিউব চ্যানেলে, আমার একটু লেট হলেই আমার জন্য ভালো হতো, তবে আমি চিন্তা করতেছি আমার জন্য ভালো হলে তো অনেকের জন্য খারাপ হচ্ছে। যাই হোক, ফাইনালি সুস্থভাবে কমলাপুরে পা রাখলাম। যখন সকাল হয়েছে তখন আসলে রেল স্টেশন থেকে বের হয়েছিলাম। 1 ঘন্টা মতো আমি রেল স্টেশনের ভিতরে কাটিয়েছি, কারণ হচ্ছে আমাকে ওখানে অনেকজনই নিষেধ করেছিল সকালে বের না হওয়ার জন্য। আপনারাও চেষ্টা করবেন সকালে বের হওয়ার জন্য, একদম ভোরে যখন আলো আসেনি তখন বের না হওয়ার জন্য। যারা আমার মতো সিঙ্গেল ট্রাভেল করেন, তাও আবার নিউ একটা জায়গায়, সবসময় চেষ্টা করবেন আলো থাকাকালীন আপনার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য, এবং আলো থাকাকালীন হচ্ছে আপনি আপনার যত কাজগুলো আছে সেগুলো সারিয়ে ফেলার জন্য। তো আমি ওই কাজটাই করেছি। যখন আলো ফুটেছে তখনই বের হয়েছি। এখন হচ্ছে আমি আমার একটা বন্ধুর কাছে যাব, দেন ওকে নিয়ে হচ্ছে আমি আর্মি স্টেডিয়াম যাব। ঢাকাতে এসেই হচ্ছে ফার্স্টে আমার হচ্ছে আপনার বাস জার্নি। এখন যাচ্ছি হচ্ছে ঢাকা সাইনবোর্ডে। ওখানে আমার একটা ফ্রেন্ড আসছে আমাকে রিসিভ করার জন্য। সো ওকে নিয়ে হচ্ছে আর্মি স্টেডিয়াম যাব কি না ওর বাসায় যাব, সেটা ওইখানে গিয়েই সিদ্ধান্ত নেব। দেখি কোথায় যাওয়া যায়, যেটা ভালো মনে হয় সেটাই করব। ফাইনালি হচ্ছে আমার বন্ধুটা আমাকে রিসিভ করতে আসছে। এখন হচ্ছে সিদ্ধান্ত যেটা হলো সেটা হচ্ছে ওর বাসায় যাব না, আগে হচ্ছে কিট কালেক্ট করতে যাব। আগে কিট কালেক্ট করে তারপরে দেন ওর বাসায় ব্যাক করব। দেখি কি হয়। ঢাকা শহরের এই ব্যস্ত শহরে জানি না আসলে কি হবে। আমি খুবই এক্সাইটেড, কারণ আর্মি স্টেডিয়ামে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এবং এই ম্যারাথনটাও আমার ফার্স্ট টাইম। কি হবে না হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ফাইনালি আর্মি স্টেডিয়ামটা হচ্ছে আমার সামনে। আমরা এখন বাস থেকে নেমে হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াইছি। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ির চাপ। আপনারাও চেষ্টা করবেন গাড়িগুলো দেখে আপনারা রাস্তা পার হওয়ার জন্য, কারণ একটি দুর্ঘটনা আপনার পরিবারের হতে পারে সারা জীবনের কান্না। তাই একটু মাথায় রেখে সাবধানে চলাফেরা করবেন। রাস্তা পার হওয়ার সময় আসলে যখন দেখলাম যে শেখ মুজিব ঢাকা ম্যারাথনের যে ইয়াটা দিছে, ব্যানারটা দিছে, ওটা দেখার পরে সত্যি আমার ভিতরটা খুবই ভালো লাগতেছিল। আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার কি পরিমাণ ভালো লাগতেছিল। অনেক আগ্রহ নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আসলে আর্মি স্টেডিয়ামের ভিতরে ঢুকতেছিলাম। আসলে খুবই ভালো লাগতেছিল আমার। আমি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বারবার বলছিলাম যে আমার কি পরিমাণ ভালো লাগতেছিল, কারণ এটা আমার জীবনের একটা ইচ্ছা ছিল যে আমি ঢাকা ম্যারাথনে দৌড়াবো, ঢাকা 300 ফিটে দৌড়াবো সবার সাথে, সব রানারদের সাথে। এটা আমার জীবনের একটা ইচ্ছে ছিল, ওইটা পূরণ হতে যাচ্ছে। আজকে কিট কালেক্ট, আগামীকালকে হচ্ছে আপনার রান। সো সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগে কাজ করতেছে। আসলে এই যে ছোট ছোট ইচ্ছেগুলো আমি শুরুতেই বলেছিলাম, যখন যার জীবনে পূরণ হয় সেই আসলে বলতে পারে তার ফিলিংসটা কি হয়। আমার হাতে এখন যে সাদা কামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিফ নাম্বার। এর ভিতরে হচ্ছে বিফ নাম্বার দেওয়া আছে। বিফ নাম্বারটা আগে কালেক্ট করলাম, এরপরে হচ্ছে দ্বিতীয় আরেকটা কক্ষে গিয়ে হচ্ছে আপনার টি শার্ট কালেক্ট করতে হবে। দেন সব মিলিয়ে ওভারঅল আমার কাছে এই সময়টা খুবই ভালো কেটেছিল, এই সময়টা খুবই ভালো লেগেছিল। যদিও আমি সিঙ্গেল, কিন্তু এখানে আমার বন্ধু এসেছিল। আসলে আমার খুবই ভালো লাগে কাজ করতেছিল। আসলে খুবই হ্যাপি আমি।
কিট কালেক্ট করার পরে আমাদের ফার্স্টে প্ল্যান ছিল হচ্ছে কিট কালেক্ট করার পরে ওর বাসায় চলে যাব, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে দেন এদিকে মুভ করব। এখন প্ল্যানটা চেঞ্জ করে হচ্ছে আমরা এখন কিট কালেক্ট নিয়ে চলে যাব 300 ফিটে, যেইখানে রান হবে আগামীকাল সেই জায়গাটা পরিদর্শন করব, দেখব সেই জায়গাটা কেমন, তারপর হচ্ছে ওর বাসায় যাব। জানি না এখনও কি হয়, সামনে কি হবে, প্ল্যান মোতাবেক হবে কি না তাও নিয়ে একটু ডাউটে আছি, জানি না কি হয়, বাকিটা ওইখানে গিয়ে দেখা যাবে। রেলওয়েতে আমরা হাঁটতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এখন হেঁটে হেঁটে হচ্ছে 300 ফিটের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই পাশে দেখা যাচ্ছে যেটা আপনার ফিনিশিং এবং স্টার্ট গেট, এখান থেকে হচ্ছে রান দিবে যারা 21 কিলো এবং 42 কিলো যারা দিবে তারা হচ্ছে এখান থেকে 42 কিলোতে 2বার রান দিতে হবে, 2বার ঘুরতে হবে। আর 21 কিলো যারা দিবে তাদের হচ্ছে একবার ঘুরলে হবে। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, আসলে এটা অনেক সুন্দর করে সাজাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। ভিডিওটা শেষ করলাম হচ্ছে 300 ফিটের সুন্দর সেই ভাইরাল দিয়ে, রোড দিয়ে, 300 ফিট দিয়ে। জানি না কতটুকু ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, কতটুকু আপনাদের কাছে দেখাতে পেরেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।